चल तेरा रंग बिरंगा। তো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে স্বাধীনতা দিবস উপলক্ষে, তো আজকে আমরা দেখে নেবো যে এরকম ভিডিও কিভাবে বানানো যায় এবং যত মেটেরিয়াল লাগবে এবং যে অ্যাপ্লিকেশন দিয়ে বানাবো সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যায়। বেসিক্যালি স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে আমাদের ফার্স্ট টাইম ইনশট নামক একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশানটি ওপেন করবো, আর ওপেন করার পর জাস্ট দেখাবো যে কীভাবে এডিটিংটা করতে হয়। তো এখান থেকে আমাদের ইনশট অ্যাপ্লিকেশানটা খুঁজে নেব। জাস্ট খুঁজে নেওয়ার পর এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশানটা আমরা কী করব, ওপেন করব। আর দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করছি, দেখতে পাচ্ছ ওপেন করার পর জাস্ট এখান থেকে কী করব, ভিডিও যে সেকশন আছে দেখতে পাচ্ছ, প্রথমে যে ভিডিও সেকশন আছে এখানে আমরা কী করব, ক্লিক করব। ক্লিক করলে কী হবে, আমাদের গ্যালারি ওপেন হবে। সো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কাজ করতে হবে। প্রথম যে 4 সেকেন্ডের একটা ভিডিও নিতে হবে এবং তারপরে আমাদের কি করতে হবে, 6টা গুনে 6টা ফটো আমাদের জাতীয় পতাকা আছে এমন 6টা ফটো আমাদের নিতে হবে। তো সিলেক্ট করছি অ্যান্ড নিচের দিকে সিলেক্ট করার পর অ্যান্ড নিচের দিকে দেখবে যে টিক চিহ্ন আছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, অটোমেটিক আমাদের এগুলো কিন্তু নিয়ে নেবে। দেখতে পাচ্ছ এখান থেকে প্রথমে একটা ভিডিও আছে আর তারপরে সমস্ত কিছু কিন্তু ফটো 6টা ফটো আছে। তো আমাদের এই যে ভিডিওটা, তো তারপরে এখান থেকে যে প্রথম অপশান আছে এই যে ক্যানভাস অপশানে আসবো, আসার পরে এটা দেখে নেবে যে 9:60 9.16 অপশানে আছে কিনা দেখে নেবে। নেওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে পতাকা জাতীয় পতাকাগুলো, সেগুলো কি করব, আমাদের পুরো 9:60 রেগুলেশনে জুম করে দেখতে পাচ্ছ এইভাবে ধরে ধরে জুম করে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে পুরোপুরি বসিয়ে নেব। তো একটার পর একটা আমাদের কিন্তু ধরে ধরে এইগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে যাতে না সরে যায় বা দেখতে খারাপ যাতে না হয়। তো প্রত্যেকটা ফটো আমাদের 6টা ফটো নিয়েছিলাম, 6টা ফটো এবং সমস্ত কিন্তু এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আর হ্যাঁ, ফটোগুলো কিন্তু ডাউনলোড লিঙ্ক এবং ভিডিওর ডাউনলোড লিঙ্ক সব ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রত্যেকটা ফটো এইভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। নেওয়ার পর আমরা কী করবো, এই যে প্রথম ফটোটি সিলেকশন করবো। সিলেকশন করার পর এখান থেকে এই যে ফিল্টার অপশান আছে, তো এই ফিল্টার অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে এই যে অ্যাডজাস্ট অপশান আছে, এই অ্যাডজাস্ট অপশানে আসার পর এখান থেকে বিভিন্ন অপশান আছে। তো আমি আমার মতো কিন্তু অ্যাডজাস্ট করছি, যদি আপনাদের ভালো লাগলে তো আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখান থেকে কিছু কিছু অপশান কমিয়ে দিচ্ছি এবং কিছু কিছু অপশান বাড়িয়ে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছ এই যে অপশানগুলো, এগুলো স্যাচুরেশন আমরা কিন্তু হালকা বাড়িয়েছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা অপশান নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে কী করবো, ভিনেটটা আর একটু বাড়িয়ে দেবো, 50 কিংবা 60 করব। তো এইভাবে রাখছি। রাখার পরে অ্যান্ড এখান থেকে একটা কাজ করতে হবে যে ডান দিকে যে ডবল টিক আছে, এই যে ডবল টিকে ক্লিক করে দেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে অটোমেটিক কী হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বেসিক্যালি তারপরে এখন আমাদের কি করতে হবে, এখন এখান থেকে একটা কাজ করব যেটার নাম হচ্ছে আমাদের এই যে প্রথম ফটোটি সিলেকশন করছি। সিলেকশন করার পর তারপরে এখান থেকে প্রথম যে ফটোটি সিলেকশন করলাম, দেন তারপরে এখান থেকে যে ডিউরেশন বলে একটা অপশান পেয়ে যাবে। তো ডিউরেশনে চলে আসবো। আসার পরে এখান থেকে প্রত্যেকটা ফটো কত সেকেন্ড হবে সমস্ত কিছু কিন্তু ভিডিও ডেসক্রিপশানে এবং স্ক্রিনে লেখা উঠে আছে দেখবে। তো সেই মাপে কিন্তু প্রত্যেকটা ফটো ডিউরেশন হবে। তো প্রথম ফটোটি 3 সেকেন্ড, তারপরে 3.5, তারপরে 3 সেকেন্ড, 3.5, তারপরে 3 সেকেন্ড। তো এটা দেখে প্রত্যেকটা করে নেবে। নেওয়ার পরে এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করবে। বেসিক্যালি এখন কিন্তু আমাদের এখান থেকে একটা পিএনজি অ্যাড করব। তো ব্ল্যাক পিএনজি, আমি এখান থেকে ব্ল্যাক পিএনজিটা অ্যাড করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে পিএনজিটা, এটা কিন্তু আমাদের বরাবর এই যে ফার্স্ট যে ফটোটি, সেই ফটোটি যেখান থেকে শুরু হচ্ছে, তো সেখান থেকে আমাদের পিএনজিটা অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা যে প্রথম যে ফটোটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভালোভাবে ধরে করবে, নাহলে আগে পিছু হলে দেখতে ভালো লাগবে না। তো এখান থেকে সমান রাখছি। প্রথম যে ফটোটি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু হওয়ার পর অ্যান্ড এইভাবে কিন্তু পিএনজিটা অ্যাড করবে। দেন তারপরে পিএনজি শেষের অংশে ক্লিক করে দেন ভিডিও এন্ড বলে লেখা উঠবে। ক্লিক করলে কী হবে, পুরোপুরি আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমাদের কি করতে হবে, পিআইপি অপশানে ক্লিক করে এখান থেকে একটা কী হবে, 15 আগস্টের যে একটা পিএনজি আমাদের নিতে হবে। দেন তারপরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবে, দেখবে যে ব্লেন্ডিং বলে একটা অপশান আছে, সেখান থেকে স্ক্রিন অপশানে সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু
ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে ব্লেন্ডিং অপশান আছে, এখান থেকে স্ক্রিন অপশানটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেন ব্ল্যাকটি কিন্তু আমাদের উড়ে গেল। দেন এটাকে জুম করে নিচের দিকে হালকা অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে দেবো। অ্যান্ড তারপরে কি করবে, এখান থেকে আরও একবার আমরা কিন্তু পিআইবি অপশানে চলে যাব প্রথমে। তো এই যে পিআইবি অপশানে চলে যাচ্ছি অ্যান্ড এখান থেকে কি করবে, এখান থেকে আমাদের একটা মানে ভিডিও অ্যাড করতে হবে, ছোট্ট ভিডিও। তো আমরা এখান থেকে দেখিয়ে দেবো এই যে ভিডিওটি, এই ভিডিওটি আমরা অ্যাড করবো। দেখতে পাচ্ছ এখান থেকে এই অপশানে ক্লিক করলে কী হবে, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে অপশানটি দেখতে পাচ্ছ উপরে, এটা ক্লিক করছি। ক্লিক করলে কী হবে, পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইগুলি কিন্তু আমাদের কিন্তু এখান থেকে একটা ব্লেন্ডিং বলে অপশান পেয়ে যাবো। তো এই ব্লেন্ডিং অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে কী করবো, এই যে স্ক্রিন অপশানটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে এই যে প্রতিবারে ঢেউ খেলানোর যে ভিডিওটি, এটা কিন্তু প্রত্যেকটা ফটো শুরু এবং শেষের ফটো শেষের দিকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ডুপ্লিকেটে ক্লিক করছি। ক্লিক করে এটাকে জুম করে সরিয়ে নিয়ে আসবে। অ্যান্ড এখান থেকে সেকেন্ড যে ফটোটি আমাদের আসছে, সেই সেকেন্ড ফটোর মানে শুরুর মুখে আমরা এটাকে রাখবো। রাখার পরে দেখবে যে এইভাবে ঢেউ খেলানোভাবে হবে। তো দেখবে সুন্দর লাগবে। তো এটা কিন্তু পুরোপুরি ভালোভাবে ধরে ধরে করবে। মেন এডিটিং কাজ কিন্তু এটাই। তো এইভাবে প্রত্যেকবারে কিন্তু একটা করে আমাদের অ্যাডজাস্ট এইভাবে করতে হবে। অ্যান্ড বেসিক্যালি তারপরে এখান থেকে আমাদের কিন্তু কাজ করছে, আর এটা কিন্তু ধরে ধরে করবে, কারণ আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি ভালোভাবে। তো এই যে দ্বিতীয় যে অপশানটি আমরা ডুপ্লিকেট করেছি, মানে ভিডিওটির যে ডুপ্লিকেট পার্টটা, সেটাকে আবার আমরা ডুপ্লিকেট করব। করার পরে অ্যান্ড তৃতীয় ফটোর মানে শুরু থেকে রাখবো, আবার ডুপ্লিকেট করে মানে চতুর্থ ফটোর শুরু থেকে রাখবো। এইভাবে কিন্তু আমরা 6টা ফটোর শুরু থেকে এবং শেষের দিকে এইভাবে মানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছ। একটা ফটো মানে দুটো ফটো মাঝ বরাবর ঠিক ভালোভাবে বসিয়ে দেবে, দিলে কিন্তু সুন্দর লাগবে দেখতে। এইভাবে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মানে ভিডিও ফটো এটাকে ভালোভাবে এডিটিং করবে। অ্যান্ড ভিডিওটি ভালোভাবে দেখবে, ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছু বোঝা যাবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও অ্যাড করা হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমি একবার প্লে করে দেখাবো। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু মানে এডিটিংটা আমাদের হয়ে গেছে। সো বেসিক্যালি তারপরে আমরা এখান থেকে টিক চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করে ব্যাগে এসেছি। আসার পর এখান থেকে প্রত্যেকটা ফটোতে আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো ফার্স্ট ফটোটি সিলেকশন করলাম অ্যান্ড এখান থেকে অ্যানিমেশন অপশান মানে খুঁজে নেব। তো এই অ্যানিমেশন অপশান এখানে ক্লিক করছি। অ্যান্ড এখান থেকে মাঝখানে মানে 3 নম্বর যে অ্যানিমেশন অপশান আছে এখানে চলে আসবো। আসার পরে এই যে ফার্স্ট যে অ্যানিমেশন আছে, এই যে ট্রানজ্যাকশানটা, এই অ্যানিমেশনটা প্রত্যেকটা ফটোতে আমরা অ্যাপ্লাই করব ধীরে ধীরে। তো দেখিয়ে দিচ্ছি সেম পদ্ধতিভাবে, সেম একইভাবে যাবে। একইভাবে আমরা কিন্তু আবার একই অ্যানিমেশনটা প্রত্যেকটা ফটোতে অ্যাপ্লাই করব। 6টা ফটো, তো 6টা ফটোতে একই অ্যানিমেশন অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা ফটোতে এইভাবে খুঁজে নেব। যদি গুলিয়ে যাও খুঁজে নেবে। এবং দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেশনটা আমরা কিন্তু প্রত্যেকটা ধরে অ্যানিমেশনগুলো অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, মিউজিক অ্যাড করব। তো এটা আমরা করে নিয়ে মিউজিক অ্যাড কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখান থেকে প্রত্যেকটা ফটোতে আমরা কী করব, অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখান থেকে প্লে করলাম। অ্যান্ড আমাদের ট্রানজ্যাকশানটা কেমন হয়েছে দেখো, এবং ভিডিও কেমন হয়েছে দেখো। ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তারপর এখান থেকে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। এই মিউজিক অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে মাঝখানে যে অপশানটি আছে সেখানে ক্লিক করছি। অ্যান্ড এখান থেকে মিউজিক অনেকগুলো আছে, যেটা ফোনে মানে যত মিউজিক থাকবে তো সেগুলো এখানে শো করবে। সেখান থেকে যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছ সেটা এখান থেকে খুঁজে নেবে। তো আমি এখান থেকে এই মিউজিকটা রাখবো। রাখার পরে এটা কী করবো, আমরা অ্যাড করছি। অ্যান্ড এখান থেকে ইউজ অপশান দেখতে পাচ্ছ, এই ইউজ অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু ভিডিও বরাবর আমাদের মিউজিক অ্যাড হয়ে গেল। দেন তারপর কী করবো, টিক চিহ্নে ক্লিক করে ব্যাগে এলাম। আসার পরে কিন্তু এখন আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে, মানে সেভ করতে হবে। উপরে যে সেভ আইকন আছে আমি দেখিয়ে দেবো যে ভিডিওটি কীভাবে সেভ করতে হয়। অ্যান্ড এখান থেকে প্লে করে দেখালাম ভিডিওটি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। অ্যান্ড আরেকটা অনুরোধ করবো, তো ভিডিওগুলো শেয়ার করো প্লিজ বন্ধুরা। ওয়াচ টাইম কমপ্লিট হতে যায়, তো মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধু তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের ভিডিও প্লে করে দেখাচ্ছি সুন্দর কেমন হয়েছে। অ্যান্ড এখন আমাদের কী করতে হবে, ভিডিওটি মানে সেভ করতে হবে। তো উপরের দিকে সেভ এখানে ক্লিক করছি। অ্যান্ড এখান থেকে রেগুলেশনটা সিলেক্ট করে নেব। তো সেই সিলেক্ট করে নেওয়ার পর সেভে ক্লিক করলে অটোমেটিক আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে।